তুলবেন যেখানে কোনো একটি বিষয়ে আমাদের প্রতিযোগীদেরকে প্রশ্ন করবেন। জাযাকাল্লাহু খায়রান শায়েখ। প্রথম প্রতিযোগী ভাই মোহাম্মদ ফুরকান আহমেদ, আপনার জন্য আমি প্রশ্ন উঠাচ্ছি। বর্তমান সময়ের সাথে সম্পর্কিত একটি বিষয়, অশ্লীলতা শোনা এবং তা ছড়ানো নিষিদ্ধ হওয়া সম্পর্কে একটি হাদিস অর্থসহ বলবেন। عن ابن عباس رضي الله تعالى عنه قال القائل الفاحشة والذي يشيع بها في الإثم سواء। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি অশ্লীল কথাবার্তা বলে এবং তা প্রচার করে উভয়ে গুনার ক্ষেত্রে সমান। মাশাআল্লাহ, ভাই সুন্দর বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ এবং আব্বাস বিন আব্দুল মুত্তালিব পিতা পুত্র দুজনেই সাহাবী। ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রতিযোগী ভাই মোহাম্মদ বেলাল হোসাইন, ঠাকুরগাঁও থেকে আগত, আপনার জন্য আমি প্রশ্ন উঠাচ্ছি। ভাই মোহাম্মদ বেলাল হোসাইন, আপনি পিতামাতার যে দোয়াটি আছে সেই দোয়াটি অর্থসহ শোনাবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده رواه الترمذي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, মুসাফির ব্যক্তির দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া এবং পিতার দোয়া তার সন্তানের জন্য। মাশাআল্লাহ, ভাই চমৎকার বলেছেন। তৃতীয় প্রতিযোগী ভাই মোহাম্মদ মোশাররফ হোসাইন, আপনার জন্য আমি প্রশ্ন উঠাচ্ছি। মোশাররফ হোসাইন ভাই, আপনি মুসলিমকে গালি দেওয়া নিষিদ্ধ এ সম্পর্কে একটি হাদিস অর্থসহ শোনাবেন। عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر أخرجه البخاري। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিমকে গালি দেওয়া এটা পাপাচার, ফাসিকি কাজ এটি, এবং তাকে হত্যা করা কুফরি। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। মাশাআল্লাহ, ভাই চমৎকার করে একটি হাদিস উপস্থাপন করেছেন, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে সর্বশেষ প্রতিযোগী ভাই মোহাম্মদ ওমর ফারুক, আপনার জন্য আমি প্রশ্ন উঠাচ্ছি। ভাই মোহাম্মদ ওমর ফারুক, অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করা এ প্রসঙ্গে একটি হাদিস অর্থসহ শোনাবেন। عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا لأخيه بظهر الغيب إلا قال الملك المؤكل به آمين ولك بمثل। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার অনুপস্থিত ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, তার সাথে নিয়োজিত ফেরেশতা বলেন আমিন, এবং আল্লাহ তাআলা তোমাকেও তার মতো প্রতিদান দান করুক। মাশাআল্লাহ, ভাই চমৎকার বলেছেন। আর হাদিসের শব্দ বিযহরিল গায়বি, শব্দটা গায়বি এমন শোনা গেছে, বিযহরিল গায়বি। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার চারটি হাদিস আমরা শুনলাম।